আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসে তখন এই সাথে সাথে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সবচেয়ে বড় সবচেয়ে ছোট দুরূদ শরীফ। দুরূদ শরীফের মধ্যে সবচেয়ে ছোট দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে অনেকে আছি যারা বড় দুরূদ শরীফ পড়তে পারবো না, কিন্তু এই ছোট্ট দুরূদ শরীফটা অবশ্যই পড়তে পারবো। কি বলেন, পড়তে পারবো তো? এখন থেকে সব সময় এই দুরূদ শরীফটা পড়বেন। দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? অবশ্যই লাভ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার আমার উপর দুরূদ পাঠ করে তার জন্য আল্লাহ তাআলা তিনটা পুরস্কারের ঘোষণা করেছেন। কয়টা পুরস্কারের ঘোষণা করেছেন? তিনটা পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল দিয়েছেন। এক নাম্বার, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করে তার 10টা গুনাহ আল্লাহ তাআলা তার গুনাহ থেকে কাটাই দেন। একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা 10টা গুনাহ মুছায় দেন। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? জোরে বলেন, গুনাহ আছে না নাই? এমন এমন গুনাহ করেছি যেগুলো আমাদের কল্পনার বাইরে। এখন আমরা হিসাব করেও বলতে পারবো না কত গুনাহ করেছি, কত কিছু করেছি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি একবার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে মুছায় দেন। 2 নাম্বার হলো 10টা গুনাহ তো মুছায় দেন, এই 10টা গুনার বদলে আবার 10টা নেক আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। কি পরিমাণ দয়া পান আল্লাহ তাআলা, চিন্তা করেন। একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ তো মাফ করেই দেন, আবার সাথে সাথে ওই 10টা গুনার বদলে 10টা নেক আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। শুধু এটাই নয়, আরেকটা হলো 10 গুণ মর্তবা তার আল্লাহ তাআলার নিকট বেড়ে যায়। 10 গুণ মর্তবা আল্লাহ তাআলার নিকট তার গুণ বেড়ে যায়। তো দুরূদ শরীফ, একটা ছোট্ট দুরূদ শরীফ পাঠ করলে কয়টা ফায়দা আমরা লাভ করলাম? জোরে বলেন, কয়টা ফায়দা লাভ করলাম? কয়টা ফায়দা লাভ করলাম? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন না সবাই? আমার সাথে সাথে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন থেকে এটা নিয়ত করবেন, হাঁটা চলার মধ্যে যখন যেখানে যান, হাতে কাজ করলেও মুখে যাতে দুরূদ শরীফ থাকে। দুরূদ শরীফ সবসময় পড়বেন, বড় বড় বিপদ থেকে রক্ষা পাবেন, বড় বড় বিপদ থেকে রক্ষা পাবেন। এগুলো তো হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন যে দুরূদ শরীফ পাঠ করলে 3টা সওয়াব লাভ আল্লাহ তাআলা দেন। এর থেকে আর বড় যদি কেউ দুরূদ শরীফ কন্টিনিউ করতেই থাকে আল্লাহ তাআলা তাকে বড় বড় বিপদ থেকে রক্ষা করেন। শুধু তাই নয়, এর চেয়ে মজার একটা বিষয় হলো, যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে ফেরেশতারা তার বাবার নাম এবং তার নাম স্বয়ং রাসূলের কাছে পৌঁছায় দেন। যারা বলেন না সুবহানাল্লাহ, কি পরিমাণ ফায়দা! একবার দুরূদ শরীফ পড়লে একবার তার নাম এবং তার বাবার নাম সহ ফেরেশতারা আল্লাহ রাসূলের কাছে তার এই ঠিকানা পৌঁছায় দেন। যদি কেউ দুরূদ শরীফ পড়ে ফেরেশতারা গিয়ে বলে, হে আল্লাহর রাসূলের কাগজ নিয়ে এসেছি, অমুকের ছেলে অমুক আপনার উপর দুরূদ পাঠ করেছে। আল্লাহর রাসূল দেখে খুশি হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে আদেশ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ, স্বয়ং আল্লাহ তাআলা এবং ফেরেশতারা রাসূলের উপর দুরূদ পাঠ করে। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
তোমরা আমার রাসূলের উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করো।